হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠে আম্মু বলতেছে চল রেডি হ, তোর আন্টির বাসায় যাব, মানে আমার আম্মুর বেস্ট ফ্রেন্ডের বাসায়। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ড্রেস সিলেক্ট করে তাতে করে রেডি হয়ে যাচ্ছিলাম। টাইম খুবই কম ছিল, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে কোনোরকম বের হয়ে গেছি। আমি এত তাড়াতাড়ি রেডি হয়েছি ওই দিন। যাই হোক, তারপর আমরা এই যে নিচে নেমে গেলাম, রিক্সা নিয়ে আমরা যাব। রিক্সা নিয়ে ফার্স্টে আম্মুর আরও ফ্রেন্ডরা আরও আন্টিরা তারা একসাথে হয়ে তারপরে আমরা যাব। তবে একটা রিক্সা কোনোরকম আসার পর একটা দোকানে দাঁড়ানোর পর আম্মুরা যা যা কেনা লাগে যাওয়ার জন্য তা কিনতেছিল। এদিকে আমার মেয়ে বোন রিক্সার মধ্যে এতিমের মতো বসেছিল। যাই হোক, ওকে এখানে মজা নিতেছিলাম আর এখানে কিছু আমি ভিডিও নিচ্ছিলাম, কারণ আমি একদম সিম্পল সাজছি। আমি এখানে আম্মু ওদের জন্য ওয়েট করতেছিলাম। ওরা একটার পর একটা সিলেক্ট করতেছে, ওরা কনফিউজ হয়ে গেছে কী কিনবে আসলে। এদিকে আম্মু ওরা সবাই কিনতেছিল আর আমি এখানে দাঁড়াইছিলাম। পরে এখান থেকে রিক্সা নিয়ে আমরা আন্টির বাসায় চলে আসলাম। এই তো আন্টির বাসায় এসে পড়লাম, এখানে আম্মুর ফ্রেন্ডরা ছিল। আর এখানে যে কয়টা আন্টিকে দেখতেছো সবগুলো ব্লগার কিন্তু। তারপর আমি আর কি করব, তাই আমি হলো গিয়ে আন্টি কিচেন দিয়ে দেখে আসলাম আন্টি কী করে। আন্টি পোলা রান্না করছিল, তারপরে গরুর গোশত, সালাদ, তারপরে 3 পদের ভর্তা, তারপরে শিং মাছ। এটা শিং মাছ ছিল, আমি ফার্স্টে বুঝিনি, পরে আন্টি জিজ্ঞেস করলাম, পরে আন্টি বলল। তারপরে ভাত ছিল, খুদের ভাত ছিল, তারপরে মুরগির রোস্ট করছিল, এখানে ফিরনি করছিল, তারপরে আরও কোরমা রান্না করছে, তারপরে সাদা করে মুরগি রান্না করছে। আন্টি অনেক কিছু রান্না করছিল এখানে আমাদের সবার জন্য। আন্টি খুব তাড়াতাড়ি আয়োজন করতে পারে, মাশাআল্লাহ। আন্টির হাতের রান্না এত মজা, কি বলবো। আন্টির রান্না যে খাবে সে বারবার খাইতেই যাবে। তারপর এখানে ডালও ছিল, আন্টি অনেক কিছু আয়োজন করছিল। পরে এখানে আমাদের জন্য 7 আপ আনছিল। সবগুলো আইটেমই অনেক মজা ছিল, আমি অল্প অল্প করে সবগুলো আইটেমই খাইছি। আর এখানে সবাই ভিডিও করতেছিল, যেহেতু সবাই ব্লগ করে, সবাই অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিল। আম্মুরা ফ্রেন্ডরা একসাথে হলে অনেক মজা করে। তোমরা দেখো এখানে হাসাহাসি করতেছে সব। আন্টি সবাইকে সার্ভ করে দিতেছিল এখানে। তারপরে আমি নিয়ে নিলাম এখানে আমি 3 পদের ভর্তা নিয়েছিলাম আর খুদের ভাত নিয়েছিলাম। ভর্তাগুলো এত মজা ছিল, মাশাআল্লাহ, কি বলবো। মানে যে খাবে সে বারবার খাইতেই যাবে। তারপরে এগুলো আমি শেষ করে আমি একটু পোলাও নিয়েছিলাম আর হলো গিয়ে রোস্ট নিয়েছিলাম, তারপর কোরমাও নিয়েছিলাম। এইগুলা দিয়ে আমি খাওয়া শেষ করতেছিলাম। পরে আমি গরু গোসছিলাম, যেটা ক্লিপ নিতে আমার একটুও মনে নাই। যাই হোক, প্রত্যেকটা আইটেমে অনেক মজা ছিল, অনেক, কি বলবো। সব আইটেম মজা ছিল, এত জুসি ছিল রোস্টেড চিকেনটা, মাশাআল্লাহ, অনেক মজা আন্টির হাতে রান্না। পরে খাওয়া শেষ করে আম্মু ওরা সবাই গল্প করতেছিল, ওদিকে আমরাও গল্প করতেছিলাম। মানে আম্মুর ফ্রেন্ডের মেয়ে আপুর সাথে আমরা গল্প করতেছিলাম। এখানে আমার মেজো বোন আর ছোটো বোন শুয়েছিল। তারপর আমরা সবাই স্প্রাইট খাইলাম। আন্টির বাসায় আসার কথা ছিল আমাদের সকালে, বাট আমরা অনেক লেট করে আসছিলাম। পরে আমরা বিকালবেলা ছাদে উঠছি। ওঠার পর আন্টির ছাদে গাছে অনেক গাছ ছিল, মাশাআল্লাহ। তারপর আমি একটা গোলাপ ফুল ছিঁড়ছি, যে গোলাপ ফুলের অর্ধেক পাপড়ি নিচেই পড়ে গেছে। যাই হোক, আন্টির গাছে এত সুন্দর সুন্দর লেবু, মাশাআল্লাহ। আমি এখানে ভিডিও করতেছিলাম আর আমার আম্মু তো গাছ পাইলে পাগল হয়ে যায়, সে লেবু ছিঁড়ে নিয়ে আসছে, তারপরে অনেকগুলা পুঁই শাক ছিঁড়ে নিয়ে আসছে। মানে আম্মু পুঁই শাক, লেবু, মানে যে কোনো ফল টল গাছে দেখলে আম্মু পাগল হয়ে যায়, ফল শাক যেগুলো ছিঁড়া শুরু করে। এই যে আমার মা এখানে ছিঁড়তেছিল, সেখানে গাছ ছিঁড়তে ছিঁড়তে পড়েই গেছে, লাস্টে স্লিপ কাইটা খুব বাজেভাবে সে পড়ে গেছে। আমরা সবাই মিলে তার ভিডিও করতেছিলাম। এখানে আম্মু বলতেছে আমি পড়ে গেছি আর তোরা সবাই মিলে আমার ভিডিও করতেছিস আমাকে না উঠাইয়া। এখানে অনেক হাসাহাসি করতেছিল, পরে আন্টি মজা করতেছিলাম ওর সাথে। পরে সে নিজে নিজে ওঠার চেষ্টা করে উঠতে পারছে। সবাই ভিডিও করতেছিল, এখানে ব্লগ করতেছিল যার যার মতো। আন্টিরা লাইভেও ছিল। তারপর আন্টিদের আমি ছবি তুলে দিছি অনেকগুলা। পর আন্টি বারবার বলতেছিল যে চল নিচে চল, নিচে চল, তোদেরকে আর কিছু রান্না করে খাওয়াবো। কিন্তু আমরা সবাই বলতেছিলাম না না, যা খাইছি ওগুলাকে আমাদের পেট ভরে গেছে। কিন্তু আন্টি পাগল হয়ে গেছিলো খাওয়ানোর জন্য আমাদেরকে। ওরা নিচে এসে যখন আমরা বসি তখন আন্টির ক্যাট আছে, ক্যাটটা কিন্তু আমাদের চিনে না, হঠাৎ করে দেখি আমার পাশে এসে বসে ঘুমাই গেছে। পর আন্টি চা বানাইছে, পর আমরা চা খাইলাম, অনেক গল্প করলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।